ঠিক আছে, আজকে আমরা আবার সেই টেন্স ক্লাসে ফিরে এলাম। তো আগের দিন আমরা টেন্স শেষ করেছিলাম, টেন্স শুরু করেছিলাম যে হোয়াট ইজ টেন্স অ্যান্ড দ্য ডেফিনেশন অফ টেন্স। টেন্স কি এবং টেন্সের সংজ্ঞা কি সেগুলো আমরা আগের দিন শুরু করেছি। তো টেন্সটা আরেকবার আমি প্রথম থেকে রিভাইজ করে দিই, সবাই মন দিয়ে শুনবি। দেখ, টেন্স টেন্স পুরোটা ডিপেন্ড করে ভার্বের উপর। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে ভার্বের টাইমিং। বুঝলাম কি বললাম? যখন ভার্বের সময়টাকে টেন্স বলা হয়। আমরা বাংলা ব্যাকরণে পড়েছি ক্রিয়ার কাল। যেমন আমি একটা সেন্টেন্স উদাহরণ অলরেডি আগে দিয়েছি যে আমি স্কুল যাই, আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল যাব। দেখ, কথা তিনটি একই, কিন্তু একটা জিনিস প্রতিটি বাক্যেই কিন্তু চেঞ্জ হয়েছে। যাব মানে যাওয়াটা চেঞ্জ হয়েছে। এই যাওয়াটা কি বলতো? যাওয়াটা হলো ভার্ব, তাই ভার্বটা চেঞ্জ হয়েছে। একবার বলছি যাই, একবার বলছি যাব, আর একবার বলছি গিয়েছিলাম। ভালো করে বুঝবে। তাহলে ভার্ব চেঞ্জ হচ্ছে মানে সময়টাও পরিবর্তন হচ্ছে। কিরকম সময়টা পরিবর্তন হচ্ছে? যখন আমি বলছি যে আমি স্কুল যাই, ঠিক আছে, যখন আমি বলছি যে আমি স্কুল যাই, তখন যাই বলতে রেগুলারিটি বোঝাচ্ছে, একটা নিয়মিত বোঝাচ্ছে, যেটা বর্তমানে হয় বা হচ্ছে বোঝাচ্ছে। তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যাই। তাহলে যখন ভার্বের অর্থ অনুযায়ী যখন বুঝবো যে ভার্বের কাজটি রেগুলারিটি মেনটেন করছে, অর্থাৎ রেগুলারিটি বোঝাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো যে প্রেজেন্ট সিম্পল। আর একটা বলেছি যে আমরা স্কুল গিয়েছিলাম, এটার মানে আমি কোন সময়টাকে বুঝতে পারছি? এটার মানে আমরা বুঝতে পারছি কোন সময়টা? আগের সময়টা, পূর্বের সময়টা। গিয়েছিলাম, কিংবা এটাও বলতে পারি যে আমি রোজ ক্রিকেট খেলতাম। খেলতাম মানে আগে খেলতাম, ঠিক আছে। তখন আমরা কি করতে পারি না, তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে পাস্ট টেন্স করে থাকি, অর্থাৎ ভার্বের সময়টা যখন পাস্টে বা অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তখন সেটাকে আমরা বলি পাস্ট টেন্স, যেটা আমি আগের দিন শিখে নিয়েছি। পাস্ট টেন্সের ফরম্যাট বলে দিয়েছি, স্ট্রাকচারটাও বলে দিয়েছি। পাস্ট টেন্সে ভার্বের কোন ফর্ম ইউজ হয়? পাস্ট টেন্সে ভার্বের কোন ফর্ম ইউজ হয়? প্যাটার্নটা বলছি আমি। পাস্ট টেন্সে সব সময় ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়, অর্থাৎ V2 ইউজ হয়। বুঝলে আমি কি বললাম? তাহলে সব সময় V2 ইউজ হয়, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝলে আমি কি বললাম? মাথায় ঢুকলো? নাম্বার 3 যেটা বলেছি যে আমরা স্কুল যাব, আমরা স্কুল যাব। এই যে যাব কথাটা আমরা শুনছি, এই যাব কথাটির মানে আমরা কোন সময়টাকে বুঝছি? পরে, পরে, যেটা এখনো হয়নি, হবে আর কি। তাহলে এই যে যাব, খেলবো, পড়বো, লিখবো, দৌড়াবো, এই ধরনের যে ভাবগুলো আছে আমরা বাংলায় বলে থাকি, এইগুলো যখন আমরা ইংরেজিতে, এই বাংলাগুলো যখন ইংরেজিতে আমরা ট্রান্সলেট করবো, তখন আমাদেরকে এটাকে ফিউচার করতে হবে। তাহলে এই হলো আমাদের টোটালি 3টে টেন্স। আজকে তোমাদের যে ক্লাসটা আমরা জানাবো সেটা হচ্ছে যে টেন্সের মোট কতগুলি ভাগ আছে। যে জানতে হবে আমাদেরকে টেন্সের মোট ভাগ আছে 3টে, কিন্তু 3টের আবার 4টে ভাগ আছে। বুঝলো? যেমন প্রথমে আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। তারপর আছে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের 4টে ভাগ। তারপর আছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সের 4টে ভাগ। বুঝলো আমি কি বললাম? বুঝলো কি বললাম আমি? তাহলে টোটালি কতগুলো টেন্স হলো সব মিলিয়ে? 12। এখানে 4টে, এখানে 4টে, 8টে, আর এখানে 4টে, কত হয়? 12টা। তাহলে টোটাল আমাদের 12টা টেন্স, এবং প্রত্যেকটা টেন্সেরই 4টে করে ভাগ আছে, এবং প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা স্ট্রাকচার আছে, আলাদা আলাদা কি আছে? আলাদা আলাদা ফরম্যাট আছে, এবং সেই ফরম্যাট গুলো আমাদের জানতে হবে। আগের দিন, অর্থাৎ দ্য লাস্ট ক্লাস, গত আগের দিন ক্লাসে আমরা টেন্স শুরু করেছি, গ্রামার ক্লাসটাই, এবং গ্রামারের শুধু টেন্সটা বুঝিয়েছি, শুধু নর্মাল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স বুঝিয়েছি যে কোনটা কখন হয়। ঠিক আছে, আজকে আমরা এই ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আমি টেন্স তোমাদেরকে কিভাবে শেখাবো দেখো। এবার বলি টেন্সের ভাগগুলো একবার মনে করে নি। প্রেজেন্ট টেন্সে আমি একবারই সবগুলোর ভাগ লিখেছি, বাকিগুলো অ্যারো দিয়ে রেখে দিয়েছি। যেমন ধরো প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝলে আমি কি বললাম? পাস্ট টেন্সের ভাগগুলো কি হবে? পাস্ট টেন্সের ভাগ একই নাও হবে, সবগুলোই পাস্ট হবে। কিরকম? এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, এখানে হবে পাস্ট ইনডেফিনাইট, এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস, এখানে হবে পাস্ট পারফেক্ট,
এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা আছে তাই। এটা প্রেজেন্ট আছে বলে প্রেজেন্ট, এটা পাস্ট আছে বলে পাস্ট, আর এটা ফিউচার আছে বলে ফিউচার। যেমন ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝলে আমি কি বললাম? বেশ, এরপর আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যে টেন্স আমরা করছি বা টেন্স আমরা শিখছি, টেন্স আমরা কিভাবে শিখবো। ঠিক আছে, অনেক স্যাররা টেন্সটা কি করে তোমাদের, টেন্সটাকে একদম প্রেজেন্ট টেন্সের 4টা ভাগই প্রথমে একদম শিখিয়ে দেয়, তারপরে শেষ করে, তারপর পাস্ট টেন্সটা শেখায়, তারপর পাস্ট টেন্সটা শেষ হয়, তারপর ফিউচার টেন্সটা শেখায়। কিন্তু আমার ক্ষেত্রে আমি একটু অন্যরকম ভাবে সবাইকে টেন্স শেখাই। কিরকম? যেমন প্রেজেন্টের প্রথম ভাগটা কি আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে প্রথম আমরা এইটা শিখবো, এইটা শেখার পরেই আমরা পাস্টের 1 নম্বর ভাগটা শিখবো। বুঝলে কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনাইট শিখবো, তারপরে আমরা শিখবো পাস্ট ইনডেফিনাইট, তারপরে আমরা কি শিখবো? ফিউচার ইনডেফিনাইট। মানে অন্যান্যরা বা অন্যান্য স্যাররা টেন্স শেখায় কিভাবে? প্রেজেন্টের 4টা ভাগই প্রথমে দেখিয়ে দেয়। বুঝলে কি বললাম? দেখানো হয়, শেষ হয় এবং খুব দ্রুততার সঙ্গে শেখায়। এটা শেষ হওয়ার পর তারপর পাস্ট টেন্সটা শেখায়। বুঝলে কি বললাম? পাস্ট টেন্সের 4টা ভাগে একসঙ্গে শেখায়, তারপরে ফিউচার শেখায়। কিন্তু আমি কি করব? আমি এই দিকে শেখাবো, মানে এই দিকটা থেকে এই দিকটা। কিরকম? প্রথমে প্রেজেন্টের 1 নম্বর ভাগটা শিখবো, তারপর পাস্টের 1 নম্বর ভাগটা শিখবো, তারপর আমরা শিখবো ফিউচারের 1 নম্বর ভাগটা। তাহলে প্রথমেই আমরা 1 নম্বরের ভাগগুলো শিখবো। ঠিক আছে, কিন্তু সব থেকে বড় মজার ব্যাপার, আমরা আগের দিন যে টেন্সটা শিখেছি পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, এইগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট। বুঝলে কি বললাম? মানে 1 নম্বর ভাগগুলো আমরা কি জেনে ফেলেছি। এইটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এইটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর এইটার স্ট্রাকচার দেখি কার মনে আছে? নো নো, সাবজেক্ট প্লাস shall will, সাবজেক্ট প্লাস shall will প্লাস V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এমন নয় যে এখানে হলো V1, এখানে হলো V2 আর এখানে আবার V3 হবে না, এমন নয়, একদম ভুল। ঠিক আছে, বুঝলে আমি কি বললাম? আমাদের এই ফিউচার সিম্পল থেকে আমাদের হেল্পিং ভার্বের ব্যবহার শুরু হচ্ছে। এরপর আমরা যতগুলো এই 3টে সিম্পলের পর যতগুলো আমরা টেন্স শিখবো সবগুলোতেই কিন্তু কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে, আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা টেন্স কিভাবে শিখবো বললাম? যে টেন্স শিখবো প্রথমে শিখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট। বেশ, ইনডিফিনাইটের আর একটা নাম আছে, SIMPLE। ওকে, কেউ কেউ বলে প্রেজেন্ট ইনডিফিনাইট, আবার কেউ কেউ বলে প্রেজেন্ট সিম্পল। কোনটা বলবে তোমরা? দুটোই আমরা জানবো। ঠিক আছে, আমরা দুটোই জানবো। কি বলো? তোকে জানতে হবে না, দেখ এদিকে। বুঝলে আমি কি বললাম? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল। তাহলে আমরা কিন্তু এই উপরের 3টে শিখে নিয়েছি। আমরা আগের ক্লাসে শিখিয়েছি প্রেজেন্ট সিম্পল কখন হয়। কখন হয় প্রেজেন্ট সিম্পল? যখন ভার্বের কোনো কাজ এখন হয় বোঝায়, তখন তাকে বলবো আমরা কি? প্রেজেন্ট সিম্পল। পাস্টে অর্থাৎ পাস্ট সিম্পলে কি শিখবো আমরা? প্রেজেন্ট সিম্পলের সূত্র, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের যে সেন্টেন্স গঠন হচ্ছে সেটা হচ্ছে প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপর হবে অবজেক্ট। বেশ, এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যদি আমি এটা আরো বিস্তারিত ভাবে বলবো। ঠিক আছে, তো যদি সাবজেক্ট যদি কি হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য আমাদের ভার্বের সঙ্গে সামটাইমস অর্থাৎ কখনো কখনো ভার্বের সঙ্গে এস দিতে হয়, নালে ইএস দিতে হয়, নালে আইএস দিতে হয়। ঠিক আছে, ক্লাসের মধ্যে বেশ কিছু জনকে আমি দেখতে পাচ্ছি যে তারা অন্যদিকে কনসেন্ট্রেট করে আছে। এক থাপ্পড় মারবো, জানলা দিকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি এত চিল্লিয়ে ক্লাস করাবো, এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো, আর তোমরা কি করবে? অন্যদিকে কনসেন্ট্রেট করবে। এটা কিন্তু আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে, আমি ধরবো কিন্তু পরের দিন, আমি কিন্তু যে কাউকে ধরতে পারি যে বলো
পাস্ট টেন্সের 4টা ভাগ বলো, এবং স্পেলিংও ধরবো আমি। বলো ইনডিফিনাইট স্পেলিং কি, তারপর ধরবো পারফেক্ট স্পেলিং কি। ঠিক আছে, যদি না বলতে পেরেছো কপালে কিন্তু ভালো রকম দুঃখ থাকবে। ঠিক আছে, অতএব বি কেয়ারফুল, মনে থেকে যাবে। যাই হোক, তাহলে আমরা কি বললাম, আমরা আগের দিন যে টেন্স গুলো শিখেছি সেই টেন্স গুলো কিন্তু কি হয়েছে, টেন্স গুলো কিন্তু এই 1 নাম্বার গুলো আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল শিখে নিয়েছি। ঠিক আছে, আমরা প্রেজেন্ট সিম্পল শিখে নিয়েছি, পাস্ট সিম্পল শিখে নিয়েছি এবং ফিউচার সিম্পল শিখে নিয়েছি, যেগুলো আমরা করেছি আগে। বুঝলে আমি কি বললাম? তো ওই 3টে সিম্পলের উপর আজকে আমরা বেশ কিছু কাজ দেবো এবং কিছু টেন্স চেঞ্জও দেবো, তোমরা ঠিক মতো করবে। ঠিক আছে, আজকে ওই 3টে টেন্স আমি আরেকবার রিমাইন্ড করাচ্ছি। কালকে আমি ধরবো কন্টিনিউয়াসের 3টে। ঠিক আছে, কালকে ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট, তারপর ধরবো কি পাস্ট কন্টিনিউয়াস, তারপর কি ধরবো ফিউচার কন্টিনিউয়াস। এই 3টে করিয়েই তোমাদের ক্লাস 5 শেষ, মানে ক্লাস 5 আর টেন্স বাকি দুটো আমরা করবো না। ঠিক আছে, টোটাল 6টি টেন্স তোমাদেরকে শিখতে হবে। যদিও ফিউচার কন্টিনিউয়াসটা ক্লাস 5 এর মধ্যে ইনক্লুড করা নেই, তবুও কিন্তু আমরা যেহেতু কন্টিনিউয়াস ধরছি সেহেতু কন্টিনিউয়াসের এই 3টেই আমরা করিব। বুঝলে কি বললাম? ঠিক আছে, তাহলে টেন্সের কনসেপ্টটা বুঝে এলো। টেন্স মানে হচ্ছে টাইম অফ ভার্ব, পুরো টেন্সটা কার উপর দাঁড়িয়ে আছে, ভার্বের উপর। তাহলে আমরা ভার্বকে যদি বিস্তারিতভাবে না জানতে পারি তাহলে কিন্তু আমরা টেন্সকে শিখতে পারবো না। আর টেন্স যদি আমরা শিখতে না পারি তাহলে ইংরেজি ভুলে যাও, আমার ক্লাস করার দরকার নেই। বুঝলে কি বললাম আমি? ইংরেজির মেন জিনিস হচ্ছে টেন্স। টেন্স আমাদেরকে জানতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজিতে এগোতে পারবো। টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু ইংরেজির ইটাও কেউ কল্পনা করো না বা কেউ ভেবো না। বুঝলে আমি কি বললাম? আর টেন্স জানতে গেলে আমাকে কি জানতে হবে, ভার্ব, কারণ টেন্সটা পুরো এই ভার্বের উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, ভার্ব কি, ভার্বের ডেফিনেশন কি, ভার্বের কাইন্ডস, ভার্বের টাইপস, তারপরে হেল্পিং ভার্ব, মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পিপিটি ফর্ম, আইএনজি ফর্ম, সিরিয়াল ফর্ম, ভার্বের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা করবো। এবং তোমরা যখন আরো উঁচু ক্লাসে যাবে 6, 7, 8, 9, 10 যখন যাবে তখন ভার্বের প্রত্যেকটা ক্লাসে ভার্বের আলাদা আলাদা ডেফিনেশন এবং আলাদা আলাদা ভাগ তোমরা পেয়ে থাকবে। বুঝলে আমি কি বললাম? তাই আমাদের ক্লাস 5 এ যতটুকু ভার্ব সম্পর্কে জানা দরকার অবশ্যই আমাদেরকে ততটুকুই জানতে হবে এবং ছেড়ে রাখলে হবে না। ভার্বের মানে ক্লাস 5 এ ভার্বের যেটুকু আমাদের শেখার জন্য ইনক্লুড করা হয়েছে, দেওয়া হয়েছে, সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, সেইটুকুই কিন্তু আমাদেরকে ক্লিন করে নিতে হবে। বুঝলে আমি কি বললাম? মাথায় ঢুকলো কি বললাম? তাহলে ভার্ব কিন্তু অলরেডি আমরা জেনে ফেলেছি। ভার্ব কিন্তু আমরা আগে ক্লাস করেছি যে ভার্ব কাকে বলে, সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে, এগুলো সব আমরা করে নিয়েছি। ভার্বের ডেফিনেশন জেনেছি। ভার্ব কয় প্রকার? কে বলবি ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। গুড, থ্যাংক ইউ। ইয়েস, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, এই হচ্ছে আমাদের 2 প্রকার। হেল্পিং ভার্বগুলো সব আমি করিয়েছিলাম, মনে আছে? ঠিক আছে, আমি কিন্তু কালকে ভার্বের পুরো ডেফিনেশনটা আমি ধরবো। ঠিক আছে, একদম টোটালি ভার্বটাকে ধরবো। মেন ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্বগুলো কি কি, মেন ভার্বের যে ইয়েগুলো রয়েছে, মেন ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলো মুখস্থ আমি আগামীকাল ধরবো। তারপরে আমরা কন্টিনিউয়াসের দিকে যাব। কিন্তু আজকের ক্লাসে আমি যে ইনডিফিনাইট টেন্সগুলো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এন্ড ফিউচার ইনডিফিনাইট আমি যেটা করিয়েছি আগের ক্লাসে বা লাস্ট ক্লাস আমি যেটা করিয়েছি সেইখান থেকে আমি বেশ কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বেশ কিছু টেন্স চেঞ্জ দিচ্ছি এবং বেশ কিছু ট্রান্সলেশন দিচ্ছি। সেগুলো তোমরা করে কালকে দেখাবে এবং 10 মিনিট দেখার পর আমি আবার কালকে কি করব, কালকে আমি কন্টিনিউয়াস টেন্সে ফিরে আসবো। বুঝলে আমি কি বললাম? মাথায় ঢুকলো কি বললাম? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের আমাদের ক্লাস এখানে থাক, আমরা নেক্সট ক্লাসে আবার আসছি। ঠিক আছে, আর আমার ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে টিপে দেবে যাতে নোটিফিকেশনটা আমার নতুন ক্লাস অনলাইন আসার সাথে সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই।